অবশেষে একটু একটু করে প্রাণ ফিরছে গাজার। আশা নিরাশা আর অনিশ্চয়তার দোলাচলের মধ্যেও ধ্বংসস্তূপের নগরী গাজায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসার পর পায়ে হেঁটে অথবা যানবাহনে করে নিজ বাসস্থানের উদ্দেশ্যে রওনা হন ফিলিস্তিনিরা। চুক্তি অনুযায়ী গাজার বেশ কয়েকটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে নেতানিয়াহু সরকার। তবে বেশ কয়েকটি অঞ্চলে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। গাজা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় 2 লাখ মানুষ ফিরেছে। তবে নিজেদের সেই ঘরবাড়ির আর চিহ্নটুকু নেই। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় বেশিরভাগ অঞ্চলই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বোমাবর্ষণে গুঁড়িয়ে দেয়া ভবনগুলোতে উদ্ধার কাজ শুরু করেছেন স্থানীয়রা। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে একের পর এক লাশ। শনিবারে 150-র বেশি মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে উদ্ধারকারী দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সোমবারের মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। সব জিম্মিকে একত্রিত করতে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণে এরই মধ্যে ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারা। সোমবার মিশরের কায়রোতে অনুষ্ঠেয় শান্তি চুক্তির আলোচনায় যোগ দেবেন ট্রাম্প। তবে এর আগে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তি হলেও গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই মধ্যে হামাসের হাতে আটক জীবিত জিম্মিদের ছবি প্রকাশ করেছে তেল আবিব। মুক্তি পেতে যাওয়া 250 ফিলিস্তিনি বন্দীরও তালিকা প্রকাশ করেছে দেশটি। এদিকে ফিলিস্তিনে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ সহ হামাসপন্থী বিভিন্ন সংগঠন। নাসরিন রুমি, সময় সংবাদ।